এখন আমরা খ নাম্বারের সমস্যাটি সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 3টি সংখ্যা দেওয়া রয়েছে। অর্থাৎ যখন 2 এর অধিক আমাদের কোনো সংখ্যা থাকবে এবং তাদের ভাগফলক্রিয়ায় গসাগু নির্ণয় করব, তখন আমরা সর্বপ্রথমে যেই ছোট সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি দিয়ে তার নিকটতম যে ছোট সংখ্যা, অর্থাৎ তার নিকটতম যে ছোট সংখ্যা সেই সংখ্যাটিকে আমরা সর্বপ্রথমে ভাগ করব। তো আমরা এখানে 286 দিয়ে 385-কে ভাগ করব। তো 286-কে 2 বার ভাগ করতে গেলে যেহেতু 385 থেকে বেশি হয়ে যায়, সুতরাং আমরা এখানে লিখতে পারি যে 286। তো 6 আছে, 15 হবে, 9 হলে হাতে থাকে 1, 8 এর 9, 9 আছে 18 হবে, 9 হলে, এবং হাতে থাকে 1, 2 এ আর 1 3, 3 এ 3 কিছু হবে না। এখন 99, 99কে যদি আমরা 99কে আবার হাতে থাকে 99, এখন এই 286-কে আবার আমরা 99 দিয়ে ভাগ করব। তো 99কে যদি 286-কে যদি 99 দিয়ে আমরা ভাগ দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 286, এখন 99কে যদি আমরা 2 বার দেই, 99 দুগুণে 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 9 দুগুণে 18 আর 1 কত 19, 198। এখানে আমাদের আছে 8 আছে 16 হবে, 8 হলে হাতে থাকে 1, 9 এর 10, 10 আছে 18 হবে, 8 হলে থাকে 1, 1 এখানে কিছুই হবে না। তারপরে যদি আমরা এই 99কে আবার 88 দিয়ে ভাগ দিব, তো এখানে আমরা 99 লিখি, 88 দ্বিগুণে 99 থেকে বেশি হয়, তা 88 একে 88, 88 9 হবে 1 হলে, 88 9 হবে 1 হলে। এখন এই 88-কে আবার 11 দিয়ে ভাগ করি, তো আমরা জানি যে 8, 11, 88। অর্থাৎ এইখানে আমাদের সর্বশেষ ভাজক হচ্ছে 11। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে সর্বশেষ ভাজক পাচ্ছি হচ্ছে 11। এখন আবার আমরা এই সর্বশেষ যে ভাজকটি থাকবে সেই ভাজক দিয়ে সর্বশেষ যে ভাজকটি থাকবে সেই ভাজক দিয়ে আবার আমাদের যে অবশিষ্ট সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে আমরা এখানে ভাগ করব। তো আমরা এখন এই 11 দিয়ে 418-কে ভাগ করব। অর্থাৎ আমরা এখানে লিখব 11 418। তো আমরা জানি যে 4 11 44, 3 11 33, 44 টা 41 থেকে বেশি হয়, তো আমরা এখানে লিখব 3 11 33। তো 3 আছে 11 হবে, 8 হলে হাতে থাকে 1, 3 এর 4, 4 4 0, এই পাশে কিছু বসবে না, আর এদিকে যে 8 আছে এই 8 এখানে বসবে। তো এখন আবার আমরা লিখতে পারি যে 8 11 88। অর্থাৎ এর ভাগশেষ আমরা 0 পাচ্ছি এবং সর্বশেষ ভাজক আমরা এই 11ই পাচ্ছি। তো সুতরাং আমরা এখানে লিখব, যেহেতু সর্বশেষ ভাজক 11, সুতরাং 385, 286 এবং 418 এর এই গসাগু 11। এটাই আমাদের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একটু তোমাদেরকে প্রথম থেকে বুঝিয়ে বলি যে এই প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করলাম। যখনই আমাদের 2 এর অধিক অনেকগুলো সংখ্যা দেয়া থাকবে, আমরা সেখান থেকে সর্বপ্রথমে ক্ষুদ্রতম যে সংখ্যাটি অর্থাৎ ছোট সংখ্যাটিকে তার তার পরের ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করব। অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করব। তো ভাগ করার পরে সর্বশেষ আমাদের যে ভাজকটি থাকবে সেই ভাজক দিয়ে আমরা অবশিষ্ট যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটিকে ভাগ করব। ভাগ করার শেষে আমাদের সর্বশেষ এইভাবে পর্যায়ক্রমে চলতে চলতে সর্বশেষ আমাদের যে ভাজকটি থাকবে সেই ভাজকটি আমাদের গসাগু হবে। যেমন এখানে যদি 418 বাদে অন্য কোনো সংখ্যা থাকতো, আমরা তখন, যেমন আমাদের যদি 768 থাকতো, আমরা তখন এই 11 দিয়ে আবার 768-কে ভাগ করতাম। এইভাবে পর্যায়ক্রমে আমাদের সর্বশেষ যে ভাজকটি থাকবে সেটি আমাদের ভাগ প্রক্রিয়ার গসাগু বলে বিবেচিত হবে।